ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 199 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে যখন তুমি চলবা তোমার মাধ্যমে অবশ্যই তো গুনাহ হয়ে যাবে। যখন গুনাহ হয় তখন সাথে সাথে ইস্তিগফার আদায় করো। যদি ইস্তিগফার আদায় করো তাহলে ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা দয়াশীল এবং ক্ষমাশীল। আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা এটা বলেন সূরাতুল বাকারার 199 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াস্তাগফিরুল্লাহ, গুনাহ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। এরপর আসেন আল্লাহ পাক সূরাতুল জারিয়াত 18 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল জারিয়াত একটা কিন্তু খেয়াল করে ইস্তিগফার সম্বন্ধে। সূরাতুল জারিয়াত 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জারিয়াত 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা শেষ রাত্রিতে অর্থাৎ রাত্রির 1/3 মধ্যে ঘুম থেকে উঠে, ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কাছে ইস্তিগফার আদায় করে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে তাদের প্রশংসা করতেছে। আল্লাহ তাআলা ওই যারা ইস্তিগফার আদায় করে আল্লাহ তাআলা এদের প্রশংসা করতেছে। সূরাতুল জারিয়াত 18 নম্বর আয়াতে। এখন আসেন আমরা এই আয়াতটা একটা হাদিস দিয়ে বুঝি। শবে বরাত রাত্রিতে যখন আসে তখন দেখবেন হুজুরা একটা আয়াত হাদিস বেশি বলে। কি সেই হাদিসটা? সেই হাদিস হলো, যখন রাতের 1/3 পার হয়ে যায় তখন আল্লাহ পাক প্রথম আসমানে আসেন। হাদিস শুনছেন না? আল্লাহ পাক প্রথম আসমানে আসেন। আয়েশা আল্লাহ কি বলেন? আল্লাহ পাক দুনিয়ার আসমানের মধ্যে এসে ডাক দেয়, আচনি আমার কোন বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, তুমি ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। আল্লাহ মুস্তারজিকিন ফাউরুজুকালাহু, আসলে কোন মানুষ যে আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, তুমি যখন রিজিক চাইবা তোমার রিজিক চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে রিজিক দিতে দেরি করব না। এই আল্লাহ পাক একবারে তুলুল ফজর, ফজরের আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কি করে ডাকে। এখন আসেন এই হাদিসটাকে আমি আয়াতের মধ্যে আমি লাগাই, কথাগুলো বুঝছেন? এই হাদিসটাকে আয়াতের মধ্যে লাগাই। আল্লাহ সূরা জারিয়াত 18 নম্বর আয়াতে বলে, যারা ইস্তিগফার আদায় করে শেষ রাত্রিতে আল্লাহ তাআলা তার প্রশংসা করে। এখন হাদিসের কাম দিয়ে যদি আমি আল্লাহ বলেন শেষ রাত্রিতে যারা ইস্তিগফার আদায় করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাদেরকে মাফ করেই দিই। বুঝাইতে পারছি? এখন আসেন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ বলেন والذين إذا فعلوا فاحشة, নিশ্চয় তারা মন্দ কাজ করে ফেলে, গুনাহের কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর জুলুম করে ফেলে, এরপরে কি করে যাকারুল্লাহ, যখন গুনাহটা করে ফেলে দুনিয়ার মধ্যে যখন একটা গুনাহ হয়ে যায় সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে, এরপরে বলেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আমি আল্লাহকে স্মরণ করে শুধু তাই নয়, স্মরণ করার সাথে সাথে তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা শুরু করে, আল্লাহ আমার দুনিয়ার তামাম গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন হে বান্দা তুমি আমার কাছে মাফ চাইছো, তুমি বলো তো আমি আল্লাহ যদি তোমাকে
মাফ না করি তাহলে আর কে মাফ করবে? এর মানে হলো তুমি যখন গুনাহ করার সাথে সাথে আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহর কাছে মাফ চাইবা। ওমাইয়া ফিরুযুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কেউ তোমাকে মাফ করব না। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। এটা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটা বলেন। এরপরে আসেন সূরা নিসার আয়াত নম্বর 110। সূরা নিসার আয়াত নম্বর 110 আল্লাহ এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, যদি কোনো ব্যক্তি মন্দ কাজ করে ফেলে, সুআন শব্দের অর্থ মন্দ কাজ। ওয়া মান ইয়ামাল সুআন, যদি কোনো মানুষ মন্দ কাজ করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের নফসের উপর জুলুম করে ফেলে, আল্লাহ বলেন সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরে যখন সে গুনাহ করে ফেলে, গুনার উপর লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলেন ইয়াজিদিল্লাহু গফুরার রাহিমা, ও মানুষ গুনাহ করার উপরে যদি আমি আল্লাহর কাছে মাফ চাও, তাহলে জেনে রাখো তুমি আমি আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পাবা। আল্লাহ সূরা নিসার 110 নম্বর আয়াতে বলেন গুনাহ করবা, গুনাহ করার পরে যখন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহ তোমাদেরকে কি করে দিব? মাফ করে দেব। এরপরে আসেন সূরা নূহ 10, 11, 12 নম্বর আয়াত। সূরা নূহ 10, 11, 12 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়ে বলেন, এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহ পাক বলতেছে। আচ্ছা, কোরআন পবিত্র কালামুল্লাহকে নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য না আমাদের জন্য? আমরা বুঝাইতে পারি নাই। নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য নাকি আমাদের জন্য? আমাদের জন্য। এই ইস্তেগফার হইল এটা আমাদের জন্য, ঠিক না? আল্লাহ পাক সূরা নূর 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমি আল্লাহ বললাম তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল। এরপরে দেখেন আল্লাহ পাক কি বলেন। এই আয়াতের পর আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস। এই ওয়াজের শুরুতে আপনারা কথা বলেন তাহলে হবে। এই যে প্রতিটা যুবক কথা বলতেছে, ওরা তো কোরআন শরীফ পড়তেছে না। কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানসিতু, তোমরা একদম চুপ থাকো। আল্লাহ কি বলেন? তোমরা একদম চুপ থাকো। কওমে মাদ্রাসার যে হুজুর একজন আছে, আপনি তালাশ করতে পারেন। চুপ চুপ শব্দ আরবি বাক্য হলো দুইটা, একটা আসসুকুতু আর একটা হলো আল ইনসাতু। আসসুকুতু শব্দের অর্থ হলো চুপ থাকবা, কিন্তু মাঝে মাঝে কথা বলতে পারবা। আর আল ইনসাতু শব্দের অর্থ হলো চুপ, আর কোনো কথা নাই। আল্লাহ বলেন ওয়ানসিতু, কোরআন তেলাওয়াতের সময় যদি চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহমত নাযিল করা হবে। এখন এই আয়াতটাকে যে আপনি একটু বিপরীত করেন, উল্টান, যদি চুপ না থাকো তাহলে আমি আল্লাহ তোমাদের উপর গজব নাযিল করব। এই জন্য যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ফুল স্টপ কোনো কথা নাই। আসেন এখন আমরা আয়াতের মধ্যে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আর আমি বললাম, আমি আল্লাহ বললাম তোমরা ইস্তিগফার আদায় করো তোমাদের প্রভুর নিকট। জানিয়ে রাখো আর তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল। যদি তোমরা ইস্তিগফার আদায় করো তাহলে কি হবে? আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তোমাদের উপর যদি তোমরা ইস্তিগফার আদায় করো তোমাদের উপর রহমতের নেই বৃষ্টি নাযিল করব। অর্থাৎ রহমতের বৃষ্টি আমি তোমাদের উপর নাযিল করব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইস্তিগফারের কয়েকটা ফজিলত আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে বলেন। 1 নম্বর, আমি আল্লাহ তোমাদের উপর বৃষ্টি নেই রহমত নাযিল করব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়াল
আল্লাহ পাকের পরে আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, যদি ইস্তিগফার আদায় করো ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাদেরকে মাল দিয়ে সাহায্য করব। এরপর আল্লাহ বলেন ওয়া বানিনা, শুধু মাল দিয়ে নয় সন্তান দিয়েও সাহায্য করব। শুধু তাই নয়, আমি আল্লাহ ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, যে মানুষগুলা আমি আল্লাহর কাছে ইস্তিগফার আদায় করবে, আমি আল্লাহ তোমাদের জন্য ইয়াজআল লাকুম জান্নাতি, এমন একটা জান্নাত তৈরি করে রাখবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। চিন্তা করছেন সূরা নূর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা ইস্তিগফার আদায় করে কয়টা নসিহত করছে, কি দিব? এক নম্বর আল্লাহ বলেন আমি কি দিব তোমাদেরকে? রহমত, বৃষ্টির মেয়ে রহমত নাযিল করব তোমাদের উপর। দুই নম্বর কি? আল্লাহ তাআলা সম্পদ দিয়ে সাহায্য করবেন। এই জন্য আমাদের হুজুররা বড় বড় তাফসীরকাররা বলেন, যদি তোমরা অভাবের মধ্যে থাকো তাহলে বেশি বেশি ইস্তিগফার আদায় করো। এরপর আসেন, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে সন্তান হয় না, আছে কিনা? না আছে না? আমাদের গ্রাম্য ভাষায় কি বলি? বন্ধে, এমন না বন্ধে বা আটকুরা বলে। তো এই যারা আটকুরা ওরা দুনিয়ার মধ্যে কি করে, যখন সন্তান হয় না তখন ওই কবিরাজের কাছে যা, ওই কবিরাজের কাছে যা, ওই বাবার কাছে যা, ওই বাবার কাছে যা, ঠিক না? কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলেন না, এরকম না, তুমি ইস্তিগফার আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিয়ে সাহায্য করব। এরপরে কি বলেন? যদি ইস্তিগফার আদায় করো দুনিয়াতে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রাখছি। এই জান্নাত এমন তেমন জান্নাত না, জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, নহর, নদী, নদী, হ্যাঁ, মধুর নদী, শরাবের নদী, হ্যাঁ, আর দুধের নদী, অনেক নদী প্রবাহিত হবে। এরপরে আসলে এই নূর আয়াতের মধ্যে আল্লাহ তাকে এটা বলেন। এরপরে আন্নাল ইস্তিগফার ইয়াজলিবুল কুওয়া ওয়া ইয়ারফাউল বালা, ইস্তিগফার মানুষের শরীরের শক্তি বৃদ্ধি করে। মানুষের শরীরের শক্তি, নূর, সূরা নূর মধ্যে আল্লাহ আছে যে আল্লাহ পাক বলেন যারা ইস্তিগফার আদায় করে আমি তাদের শরীরের শক্তি কি করব? বাড়ায় দেব। এবং ইস্তিগফার বালা মুসিবত দূর করে, ইস্তিগফার বালা মুসিবত দূর করে। এখন আসেন, যাদের শরীর দুর্বল, শক্তি হয় না, দেখুন হঠাৎ শরীরের মধ্যে শক্তি নাই, বুঝছেন? তো আপনি 100 বার ইস্তিগফার আদায় করেন, দেখবেন শরীরের মধ্যে শক্তি চলে আসবে। আপনি বালা মুসিবতের মধ্যে আছেন, 100 বার ইস্তিগফার আদায় করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বালা মুসিবত থেকে কুদরতিভাবে হেফাজত করবেন। এরপর আসেন ইস্তিগফার সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের 46 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, তোমরা কেন আমি আল্লাহর কাছে ইস্তিগফার আদায় করো না? ওই যে আমরা বলি না তোমরা কেন করতেছো না, আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে বুঝাইতে গিয়ে এভাবে বলতেছে, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, তোমরা কেন আমি আল্লাহর কাছে ইস্তিগফার আদায় করো না? যদি তোমরা ইস্তিগফার আদায় করো লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আমি আল্লাহর রহমত নাযিল করা হবে। এই আয়াত যখন আমাদেরকে বুঝাইতে চাইতেছে আল্লাহ যদি ইস্তিগফার আদায় করো আমি তোমাদের উপর আমি আল্লাহর রহমত দেওয়া আবশ্যক। কথাটা বুঝাইতে পারতেছি না? এরপরে আসেন সূরা আনফালের 33 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, আমি দুইটা কারণে মানুষদেরকে আযাব দেই না। সর্বপ্রথম কারণ হলো ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার রাসূল, আপনি যখন কোন পুত্রের মধ্যে দেখেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যখন কোন পুত্রের মধ্যে দেখেন, তখন আমি আল্লাহ ওই মানুষদেরকে যদি তারা আযাবের কাজ করে থাকে আমি আল্লাহ তাদেরকে আযাব দেই না। এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, 2 নম্বরের প্রথম হলো নবী থাকলে আযাব দেয় না। 2 নম্বর হলো ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক 2 নম্বর আয়াতে বলেন, ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষদেরকে আযাব দেয় না, অথবা এমন পুত্রের মধ্যে আযাব দেয় না, অথবা এমন শহরের মধ্যে আযাব দেয় না যে শহরের মানুষগুলা অথবা যে গ্রামের মানুষগুলা ওয়া হুম ইস্তাগফিরুন,
তারা ইস্তেগফার আদায় করে আমি আল্লাহ তাদেরকে কখনো আযাব দেই না। যদি আযাব আবশ্যক হয়ে থাকে যে ওরা আযাব প্রাপ্ত পাবে আযাব, কিন্তু যদি ওই পুত্রের বা এলাকার মানুষদের ইস্তেগফার আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে কি দেন না, আযাব দেন না। এরপর আসেন একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। হাদিসটা আবু দাউদ শরীফের 1873 নম্বর হাদিস। আমার কথাগুলো সব বুঝতেছেন তো? বিশ্বাস করেন ইস্তেগফার অনেক ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার আদায় করতেন। কোন riwayat-এর মধ্যে আছে 100 বার, কোন riwayat-এর মধ্যে আছে 200 বার। এখন বুঝেন ইস্তেগফার কত ফজিলতপূর্ণ। ইস্তেগফার কি জিনিস? শুধু আপনি 24 ঘন্টার মধ্যে 5 মিনিট সময় নিয়ে আস্তাগফিরুল্লাহ 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 এতটুকু বলে যথেষ্ট। এটা পারি না সবাই? আমরা পারি না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসেন এখন থেকে হাদিসের মধ্যে কি বলেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিজের উপর ইস্তিগফার করা আবশ্যক করে দিবেন। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তাকে সমস্ত সংকট থেকে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। দ্বিতীয় নম্বর হলো ওয়া কুল্লি হাম্মিন ফারজা, যত দুশ্চিন্তা আছে মাথার মধ্যে সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক তাকে রেহাই দিবেন। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, শুধু এটাই নয় আল্লাহ পাক শুধু তাকে সমস্ত সংকট থেকে তাকে দূর করে দিবেন। এরপর সমস্ত চিন্তা টেনশন থেকে তাকে মুক্তি দান করবেন। শুধু এটাই দিয়ে আল্লাহ ক্ষান্ত না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাব রিজিক দান করবে। আল্লাহ তাআলা তাকে কি দান করবেন? ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক দান করবে যে সে হিসাবও করতে পারবে না। এই জন্য আসেন আমরা 24 ঘন্টার মধ্যে সময় করে যে কোনো এক সময় দৈনিক 100 বার ইস্তেগফার আদায় করবো। দৈনিক কতবার ইস্তেগফার? কি একটু কষ্ট করে সবাই আমার সাথে বলবেন, সবাই বলবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার আপনি করবেন এবং আপনার বাড়ির যে সদস্য, মহিলা, ছেলে, সন্তান সবাইকে এটা শিক্ষা দিবেন। এবং যারা বিদেশের মধ্যে থাকে, যদি ওরা কাজকর্ম না থাকে, বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থাকে, ওদেরকে ফোনে বলে দিবেন যে ইস্তেগফার আর জিকির বেশি বেশি আদায় করো, আল্লাহ পাক সমস্ত সংকট থেকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।